আ আ এই কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য এই জিনিসটা তারা আপনার কাছে পৌঁছে দিতে পারবে না। এটা আসলে একটা হিন্দিতে কথা বলা একটা লোক, সেই লোকটার সাথে আমার কমিউনিকেশন হয়েছে এবং সে আমাকে ভিডিও কল দিয়েছিল এবং কিছু ভিডিও ফুটেজ দিয়েছে যে আপনার বক্স নাম্বার কত, কয়টা বক্স তার কাছে রয়েছে, কিভাবে কি প্রসিডিউরে আপনাকে তার কাছ থেকে এটা নিতে হবে। পাশাপাশি আমি বলেছিলাম যে, "ভাই আপনি আমাকে আপনার অফিসের অ্যাড্রেস দিন, আমি আপনার অফিসে গিয়ে তারপরে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিই।" কিন্তু সে আমাকে সেই প্রোডাক্টগুলোর যে অ্যাড্রেসটা যেখানে রয়েছে, সেই অ্যাড্রেসটা আমাকে দেয় না। তবে আমি দেখেছিলাম যে এটা DHL এর মাধ্যমে আসতেছে। হ্যাঁ, সে পারতপক্ষে এটা একেবারে মেইন যে জিনিসটা আমাকে ভিডিও কলে দেখিয়েছে প্লাস ভিডিও ফুটেজও দিয়েছে। ওইখানে একজন কর্মকর্তা রয়েছেন বসে, বসে সে কাজ করছেন। সে কাজের ভিডিওর ফুটেজও আমাকে দিয়েছেন এবং হিন্দিতে সে হিউজ কথা বলছে আমার সাথে যে, "ভাই আপনার পার্সেলটা আসছে, আপনার পার্সেলটা আপনি নিন। আমাদেরকে এখানে কাস্টমস ক্লিয়ারেন্স করতে হবে।" ভাই কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য এটা আটকায় আছে এটা তো আমার জানা নাই। নেক্সট যে আমার ভিডিওটা আসবে সেই ভিডিওটার মধ্যে তার সাথে আমার যে কনভারসেশন হয়েছে, কি ভিডিও কলে কথা হয়েছে, কি আমি সব রেকর্ড করে রেখেছি। সে আমাকে কিছু ভিডিও ফুটেজ দিয়েছে, সেই ফুটেজগুলোর মাধ্যমেও আর সেই ফুটেজগুলো আপনাদের কাছে শেয়ার করব এবং কিভাবে কি প্রসিডিউর হলো সেটাও আমি বলবো। আর আসলে এটা প্রতারণা, এই প্রতারণা করে তারা বাংলাদেশি মানুষের কাছ থেকে কিছু, কিছু টাকা হাতিয়ে নিচ্ছে এবং হাতিয়ে নিয়ে তারা বলছে যে আপনার এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে যান। তো পারতপক্ষে এটা আসলে টোটালি ভুল। এই ভুলে আপনারা কখনো পা দিবেন না। আর জমজম ইলেকট্রনিক্স তারা এই জিনিসটা জানে কিনা জানি না। তবে তাদের ভয়েসটা নকল করে বা তাদের ভয়েসের মাধ্যমে এই জিনিসটা করা হচ্ছে। তাদের একটা ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে যেটা আমি পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করব।